নবীজি আমার বলছেন ওয়াসাদাতিন ক্বাবিলাতা ফাসিকুহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাতির নেতৃত্ব দেবে ওই সময়ের ভিতরে সবচাইতে ফাসিক লোকগুলা, পাপাচারে যে লিপ্ত থাকবে, অর্থাৎ সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা তখন নেতা হবে। সবচাইতে নিকৃষ্ট চরিত্রের মানুষগুলা মানুষের নেতৃত্ব দেবে যখন, তখন মনে করবা যে সমাজটা নষ্ট হয়ে গেছে, সুতরাং কিয়ামতের আর বেশি দেরি নাই। আমার ভাইয়েরা বলেন তো দেখি, সেই সময়গুলা আসতে কি আসে নাই? আসতে কি আসে নাই? কিয়ামত 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 এমন একটা মুসিবতের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার হৃদয়ে আমার স্মরণ থেকে বিমুখ থাকে তুমি তার আনুগত্য করো না। এখন বলেন ভাইরা আমার, আমাদের যারা নেতৃত্ব দেয় বিভিন্ন জায়গায়, তারা কতটুকু আল্লাহ তাআলার প্রতি আনুগত্যশীল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে আমার ভয় নাই, যার ভিতরে আমার আনুগত্য নাই, আমার কোরআনের আনুগত্য নাই, দ্বীনের কোনো আনুগত্য নাই, ওই সকল নেতাদের আনুগত্য তোমরা করো না। আমার ভাইরা, অনেক মানুষ, অনেক কর্মী দেখবেন ভাইরা আমার, তার নেতার জন্য নিজের জীবন দেওয়া পর্যন্ত প্রস্তুত থাকে, কিন্তু রাসূলকে অপমান করা হয়, সে সকল আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না। ঠিক কি না? তাদের পাওয়া যায় না, কিন্তু দুনিয়ার সুদখোর ঘুষখোর নেতার জন্য তার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। অমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বলে বলে নিজের গলাটা বসায় ফেলে, কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ইসলামের শত্রুর বিরুদ্ধে তার কণ্ঠ ওঠে না। জোরে বলুন ঠিক কিনা? এরকম কর্মী আছে না নাই? আরে ভাই, দুনিয়াতেই দেখা গেল কিয়ামতের একটা আলামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখালেন। জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতে কি হবে? কর্মীরা অর্থাৎ নেতারা তার কর্মীদেরকে চিনতে পারবে না। আমরা তো দেখলাম ভাইরা আমার 5ই আগস্ট কত নেতা কর্মী ছেড়ে পালাইছে। জোরে বলুন ঠিক কিনা? দুর্নীতির কারণে তারা কর্মীদের রেখে পালিয়েছে। এটা কিন্তু একটা কিয়ামতের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রেখেছেন। আচ্ছা বলেন তো ভাইরা আমার, ওই সকল কর্মীদেরকে আমি বলতে চাই, যারা আজকে আমরা যার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ নাই, যার ভিতরে কোরআনের আইন বাস্তবায়িত নাই, যার ভিতরে আল্লাহর দ্বীনের কোনো আনুগত্য নাই, ওই সকল নেতাদেরকে আমরা যখন অনুসরণ করি, তারা যদি দুনিয়াতেই আমাদের ছেড়ে পালায়, কিয়ামতে তো আরো 500 বেগে পালাবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যারা মানুষের উপরে জুলুম করে, ওই সকল জালিমদের পতন আল্লাহ রাব্বুল আলামিন করেন। আমাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিয়েছেন। আমরা শুধু ইতিহাস পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তো কিছুদিন আগেও সেই ইতিহাসের সাক্ষী বানিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? সেই ইতিহাসের সাক্ষী বানিয়েছেন কে? যারা মানুষের উপরে জুলুম করে তাদের পতন ঘটান কে? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ মেসেজ দিলেন পরবর্তী প্রজন্মের জন্য। যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে অত্যাচার করবে, সুতরাং যারা আগামীতে নেতৃত্ব আসবে, তাদের জন্য এখানে একটা শিক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা, তারাও যেন জেনে নেয়, মানুষের উপরে যদি অত্যাচার জুলুম হয়, আমাদেরও এরকম করে লেজ গুটিয়ে পালাতে হতে পারে। ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের দিন ওই সকল নেতারা কেমন ভাবে পালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার 29তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
কিয়ামতের দিন যখন নেতা তার কর্মীদেরকে চিনতে পারবে না, কর্মীরা বলবে, নেতা আপনি নির্দেশ দিয়েছিলেন তাই তো আমাকে খুন করছিলাম, আপনি নির্দেশ দিয়েছিলেন তাই তো চাঁদাবাজি করছিলাম, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার নির্দেশকে আমরা বাস্তবায়িত করেছিলাম। আজকে আপনার কারণে আজকে আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়েছি, আজকে আমাদেরকে শাস্তির কাজ করে আমাদেরকে দাঁড় করানো হয়েছে। সুতরাং আপনি কেন আমাদের সেই গুনাহের দায় ভার আপনি কেন নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় এসে যাবে কেউ এক পাও সামনে পিছনে আগাতে পারবে না। শুধু তাই নয়, ওই দিন কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। যখন নেতারা যখন এরকম করে পার পেয়ে যাবে, কর্মীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন কি করবে? একটা আবদার করবে। কর্মীরা ওই দিন বলবে, হায় আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তারা আমাদের কোন গুনাহের দায়ভার তারা নেবে না, সুতরাং আমাদের যেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে, জাহান্নামে যেহেতু আমাদের যাওয়াই লাগবে, আপনার শাস্তি যেহেতু আমাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে, হায় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদেরকে এমন একটা সুযোগ তৈরি করে দেন। আমরা কি করতে চাই? রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনান্না মিনাল আসফালিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ওই দিন পাপাচারীরা কর্মীরা ওই দিন বলবে, ওই সকল নেতার কর্মীরা বলবে, আল্লাহ যেহেতু আমাদের জাহান্নামে যাওয়াই লাগবে, ওই সকল নেতাদেরকে আমরা পায়ের তলে পিষ্ট করে তাদের পায়ের নিচে ফেলে আমরা আপনার জাহান্নামে যেতে চাই।